ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির গ্রেড বিম ঢালাইয়ের জন্য ফর্মওয়ার্ক বা শাটারিংয়ের কাজ চলছে। এটি একটি বিল্ডিংয়ের কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা মাটির সামান্য উপরে বা মাটির সমতলে তৈরি করা হয় এবং কলামগুলোকে একে অপরের সাথে যুক্ত করে। আপনার এই নির্মাণাধীন প্রজেক্টের বর্তমান অবস্থা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হলো। শাটারিং ও ফর্মওয়ার্ক। লেবেলিং। বিমের শাটারিং বা কাঠের বোর্ডগুলো যেন একদম লেভেলে থাকে তা নিশ্চিত করুন। লেভেল ঠিক না থাকলে ঢালাই আঁকাবাঁকা হবে, যা পরে দেয়াল গাঁথুনির সময় সমস্যা তৈরি করবে। ফাঁক বন্ধ করা। কাঠের বোর্ডের মাঝখানে যদি কোনো ফাঁক থাকে, তবে তা টেপ বা পলিথিন দিয়ে বন্ধ করে দিন, যাতে ঢালাইয়ের সময় সিমেন্টের পানি স্লারি বের হয়ে না যায়। 2. রডের সঠিক বিন্যাস। রিং বা স্টিরাপ। বিমের রিংগুলোর দূরত্ব ড্রয়িং অনুযায়ী আছে কিনা চেক করুন। সাধারণত কলামের কাছের রিংগুলো ঘন এবং মাঝখানেরগুলো কিছুটা দূরে হয়। ক্লিয়ার কভার। রড যেন সরাসরি কাঠের সাথে লেগে না থাকে। রড ও শাটারিংয়ের মাঝে অন্তত 1.5 ইঞ্চি বা 40 মিলিমিটার ব্লক ব্যবহার করুন, যাতে রডগুলো সিমেন্টের ভেতরে সুরক্ষিত থাকে এবং মরিচা না ধরে। 3. ঢালাইয়ের আগে সতর্কতা। পরিষ্কার পরিচ্ছন্নতা। ঢালাই শুরু করার আগে বিমের ভেতরে জমে থাকা কাঠের গুঁড়া, মাটি বা ময়লা ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন। মশলার অনুপাত। সাধারণত গ্রেড বিমে 1.5-3 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ বালু এবং 3 ব্যাগ পাথর খোয়া অনুপাতে মশলা তৈরি করা হয়। পানি যেন খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। 4. ভাইব্রেটর ব্যবহার। ঢালাইয়ের সময় অবশ্যই নজেল ভাইব্রেটর ব্যবহার করতে হবে। এতে ঢালাইয়ের ভেতরে কোনো ফাঁকা বা বাতাস হানি কম থাকবে না এবং বিম শক্তিশালী হবে। আপনি কি এই বিমগুলোর জন্য ইঞ্জিনিয়ারের তৈরি করা কোনো নির্দিষ্ট ডিজাইন বা রড বাইন্ডিং শিডিউল ফলো করছেন? আপনার প্রয়োজন হলে আমি ঢালাইয়ের জন্য সঠিক অনুপাত বা কী পরিমাণ মালামাল লাগতে পারে সে বিষয়ে সাহায্য করতে পারি।